বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। মক্কায় সাহাবীদের জীবন যখন নিরাপত্তার অভাবে বিনষ্ট হতে যেতে বসেছিল, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মদিনায় পাঠিয়ে দেন। একমাত্র শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় রয়ে গেলেন। মক্কার কাফেররা ভাবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নিঃসঙ্গ, এখনই তাকে হত্যা করার সুবর্ণ সুযোগ। তাকে হত্যা করতে পারলে ইসলামকে সমূলে ধ্বংস করা সম্ভব হবে। সুতরাং কিভাবে তা কার্যকরী করা হবে সেই সব ব্যাপারে কাফেররা নানা প্রকার দুর্ভিসন্ধি আঁটতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে কোথাও যাচ্ছেন না, তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছেন। মক্কার বাইরে যে সকল প্রতিপত্তিশালী ভক্ত ছিল, তারা এই সংকট সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগলেন। দাউস গোত্রের মুসলমানদের একটি সুরক্ষিত দুর্গ ছিল। তাদের সর্দার হযরত তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হয়ে অনুরোধ করল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দুর্গে চলে আসুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হলেন না। হামদান বংশীয় জৈনক ব্যক্তিও একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুরোধ করে ব্যর্থ হলেন। পরে সে বলল, আমি আমার গোত্রের লোকদেরকে এই বিষয় জানিয়ে আগামী বছর আমি আপনার খিদমতে হাজির হব। কিন্তু সেই সৌভাগ্য আর হয়নি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই সৌভাগ্য মদিনার আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুদের অদৃষ্টে লিখে রেখেছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা ছাড়া অন্য কোথাও হিজরত করার আদেশ পেলেন না। হিজরতের পূর্বে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দেখলেন তার হিজরতের স্থান ফুলে ফলে পরিপূর্ণ একটি বাগান। এই স্বপ্ন দেখে তিনি মনে মনে ধারণা করলেন যে বোধহয় এই স্থানটি ইয়ামামা অথবা হজর হবে, কিন্তু শেষে দেখা গেল স্থানটি ছিল মদিনা। অবস্থার পরিবর্তনের সাথে সাথে কুরাইশদের মনে এক নতুন চিন্তা দেখা দিল। তারা ভাবল মক্কার মুসলমানদেরকে ছেড়ে দেওয়া উচিত হয়নি। এই বোকামির ফলেই আত্মপ্রকাশিতভাবে মুহাম্মদের ধর্ম মদিনায় গিয়ে দীপ্ত তেজে মাথা তুলে দাঁড়াতে পারল। তার উপর আবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তাদের সাথে গিয়ে যোগ দিতে সুযোগের অপেক্ষায় রয়েছেন। এমন হলে তো সব মাটি হয়ে যাবে, ইসলাম ধর্মের তো ধ্বংস হলো না। পক্ষান্তরে সে আরও অধিকতর শক্তিশালী হবার সুযোগ পেল। সাথে সাথে মদিনাবাসীও তাদের শত্রু হয়ে দাঁড়ালো। কোনো কালে যে এই মদিনাবাসীরাও তাদের সাথে যুদ্ধ করবে না, তা কি করে বলা যায়? এসব হাজারো কথা ভেবে কুরাইশ নেতৃবৃন্দ অত্যন্ত বিচলিত হয়ে পড়ল। তারা একটি পরামর্শ সভা আহ্বান করল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা হবে? তাকে কি খুন করা হবে নাকি ছেড়ে দেওয়া হবে? কেউ কেউ বলল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার প্রিয় সাহাবীদের সাথে নিয়ে মক্কা ছেড়ে চলে যায়, কুরাইশদের তাতে ক্ষতি কি? মক্কা ভূমি তো পবিত্র হয়ে যাবে। কিন্তু অনেকে বাধা দিয়ে বলল, না, মুহাম্মদ চলে গেলে মদিনাবাসীরা তো বটেই, আরো অনেকেই তাকে সাহায্য করবে, তখন বিপদ ঘটবে। আর একজন বলল, তবে তাকে যাবজ্জীবন বন্দি করে রাখো। এই যুক্তিও অনেকের মনোপত হলো না, কেননা বন্দি করে রাখলেও কোনো না কোনো সময় নিজেদের মাঝে বিভেদ সৃষ্টি হলে সব উদ্দেশ্য ভণ্ডুল হয়ে যাবে। শেবগিরির সংকটে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখা হয়েছিল, তখনকার তিক্ত অভিজ্ঞতার কথা তাদের মন থেকে মুছে যায়নি। কাজেই বন্দি করার কথা আগ্রহ চলে গেল। এরপর আবু জাহেল উঠে প্রস্তাব করল, আমি বিশেষভাবে চিন্তা করে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। তাকে হত্যা করলে ইসলামের হত্যা করা হবে। ইসলামের প্রাণ শক্তির উৎসমুখ তখন রুদ্ধ হয়ে পড়বে। এই পথ ছাড়া কিছুতেই আমাদের কল্যাণ নেই। সকলেই এক বাক্যে এই প্রস্তাবে সমর্থন করল। কিন্তু কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে তা নিয়ে পুনরায় আলোচনা শুরু হলো। দীর্ঘ আলোচনা শেষে সিদ্ধান্ত হলো
কোনো বিশেষ গোত্রের কোনো বিশেষ ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে, তবে চিরদিন হাশিমি ও মুত্তালিব বংশের লোকেরা সেই ব্যক্তি বা গোত্রের উপর হিংসা ও বৈরী ভাব পোষণ করবে না। কাজেই কেউ তাতে রাজি হতে চাইল না। তখন আবু জাহেল পুনরায় প্রস্তাব করল, প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হোক এবং তারাই একযোগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করুক। এই প্রস্তাব সকলেরই মনোপুত হলো। প্রতিনিধি নির্বাচনও হয়ে গেল। স্থির হলো গভীর রাতে সকালে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ ঘেরাও করে রাখবে। প্রত্যুষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বের হবেন, অমনি সকলে একযোগে তাকে হত্যা করবে। আর মানাফ বংশকে বাদ দিয়ে কুরাইশের সকল গোত্রকে, কারো কারো মতে ইসলাম বৈরী অন্যান্য গোত্রসমূহকে এই সভায় আহ্বান করা হয়েছিল। অপেক্ষার প্রহর বড়ই দীর্ঘ। ধীরে ধীরে এক সময় রাত পৃথিবীর বুকে নেমে এলো। ঘরে ঘরে সকল পরিশ্রমী মানুষ ঘুমিয়ে পড়ল। আবু জাহেল সহ অন্যান্য কুরাইশ দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে অবরোধ করে দাঁড়িয়ে রইল। এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানতে কিছুই বাকি রইল না। জিবরাইল আলাইহিস সালামের মারফত কুরাইশদের এই ভীষণ ষড়যন্ত্রের কথা জানতে পেরে তিনি প্রস্তুত হলেন ঘর থেকে সবার অলক্ষ্যে বের হয়ে যাবার। তিনি তরুণ যুবক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে যথারীতি উপদেশ দিলেন। তারপর সকলের অলক্ষ্যে দরজা দিয়ে কখন যে বের হয়ে গেলেন কেউ তা জানতেও পারল না। আলী নির্বিকার চিত্তে একটিখানি চাদর মুড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে পড়লেন। পবিত্র কোরআনে এই ষড়যন্ত্রের উল্লেখ আছে। প্রিয় বন্ধুরা, রাত ভোর হয়ে এলো। পূর্বের আকাশ হালকা আলোর চাদরে তখনও মুড়ি দিয়ে আছে। নীলাকাশ তখনও ধূসর। দূরে সূর্য তখনও নেকাব পরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসভবন অবরোধ করে রেখেছে কাফেররা। সূর্যের লাল আভা আর একটু মাথা তুললে তখন তারা একযোগে ঝাঁপিয়ে পড়বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সময় গড়িয়ে চলল। হত্যাকারীর দলের উৎকণ্ঠা বাড়তে থাকলো। ভোর হলো। সূর্য তার স্বরূপে প্রকাশ পেল। কিন্তু অবাক কাণ্ড, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেন না কেন? কুরাইশ দুর্বৃত্তরা এবার বিস্মিত হয়ে গেলেন। অবশেষে সকলে একসাথে ঘরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানার চাদরের দিকে ঘিরে দাঁড়ালেন। প্রথমে তারা বস্ত্রাচ্ছাদিত অবস্থায় রাসূলুল্লাহকে হত্যা করতে চাইলেন, কিন্তু আবু জাহেল দেখল এমন কাপুরুষের মতো হত্যা করার কোনো প্রয়োজন নেই। শিকার যখন একেবারে হাতের মধ্যে, তখন একটু খেলিয়ে মারতে পারলে আলাদা মজা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালি দিতে দিতে আবু জাহেল যখন কল্পিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে চাদরখানি হেঁচকে টান দিয়ে সরিয়ে ফেললেন, তখন চমকে উঠলেন। সকলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সমস্ত রাগ আলীর উপর গিয়ে পড়ল। আবু জাহেলের ইচ্ছা হলো আলীকেই খুন করে ফেলবে, কিন্তু অনেক কষ্টে রাগ সংযত করে প্রশ্ন করল, বল দুরাচার, মুহাম্মদ কোথায়? মৃত্যুর মুখে দাঁড়িয়ে একটু বিচলিত না হয়ে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীপ্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি কি জানি? তোমরা কি আমাকে তোমাদের চর নিযুক্ত করে রেখেছিলে যে আমাকে জিজ্ঞাসা করছো? নিজেরাই খুঁজে বের করো না। বলতে বলতে আলী নির্ভীক চিত্তে ঘর থেকে বেরিয়ে গেলেন। আলীকে পীড়িত করে অযথা সময় নষ্ট না করে ঘাতক দল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে বের হলো। মদিনায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করতে পারেন, এটা তারা অনেকে আগে থেকে অনুমান করেছিল। সেই অনুমানের ওপর ভিত্তি করেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খোঁজে বের হয়ে পড়ল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হয়ে সর্বপ্রথম আবু বকরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। আগে থেকে মদিনায় হিজরত করা সম্পর্কে আবু বকরের সাথে গোপনে পরামর্শ করে রেখেছিলেন। কি করতে হবে না হবে সমস্ত কিছুই স্থির করেছিলেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার উদ্দেশ্যে বের হয়ে পড়ার আগে ভাবলেন মক্কার 3 মাইল দূরবর্তী শওর পর্বতের গুহায় গিয়ে তারা আত্মগোপন করবেন। তারপর সুযোগ সুবিধা মতো সেখান থেকে মদিনায় রওনা হবেন। যাবার সময় আবু বকর আপন পুত্র আব্দুল্লাহ এবং কন্যা আসমা ও আয়েশাকে বললেন তারা যেন প্রতিদিন সন্ধ্যা রাতে চুপি চুপি সেখানে খাদ্যদ্রব্য পাঠানোর ব্যবস্থা করে। তারা এতে রাজি হলো। বিদায় মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার বড় বোন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পথের জন্য আসবাবপত্র ও খাদ্য জোগাড় করতে লাগলেন। 2-3 দিনের খাদ্য প্রস্তুত করে নাশতাদানে ভরে দিলেন। সহিহ বুখারী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 553। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা হলে পথে কাফেররা নানা রকম অসুবিধার সৃষ্টি করতে পারে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সতর্কতা অবলম্বন করলেন। তিনি স্থির করলেন যে তার বাড়ির পেছনের দরজা দিয়ে বের হয়ে মদিনার পথ ধরবেন, শওর নামক গিরিগহ্বরে আশ্রয় গ্রহণ করবেন। হযরত আবু বকরের পুত্র আব্দুল্লাহ সারাদিন কুরাইশরা কি কি যুক্তি পরামর্শ করে এবং তাদের গতিবিধি জেনে নিয়ে শওর গহ্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের বেলায় গিয়ে জানিয়ে আসতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজাদকৃত গোলাম আমির ফুয়াররা দিনের বেলায় অন্যান্য রাখালদের সাথে মেষ চড়াতেন এবং রাতের বেলায় তাদেরকে ছাগলের দুধ পৌঁছে দিয়ে আসবেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শওর গিরিগুহায় প্রবেশ করার মুহূর্তে দেখতে পেলেন কুরাইশরা তাদের দিকে ছুটে আসছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বিচলিত হয়ে পড়লেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন উপায় কি? আমরা মাত্র 2 জন আর ওরা অনেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত স্বরে বললেন, ভুল করছো আবু বকর, আমরা 2 জন নই, আমাদের সাথে আরো একজন আছেন। এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপ্রস্তুত হয়ে গেলেন। সে নিভৃত গুহার মধ্যে মাত্র 2 জন মানুষ। এই গুহার মুখ ছাড়া পালায়নের পথও নেই, মুক্তির আশাও নেই। ঘাতক দল পিছু ধাওয়া করেছে, সাথে সাথে মরণও যেন ছুটে আসছে। কিন্তু এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুদ্রের মতো গভীর, পর্বতের মতো অটল আর আকাশের মতো নির্বাক। প্রশান্ত হৃদয়ে তিনি এই ভয়ঙ্করের সম্মুখীন হবার জন্য প্রস্তুত হলেন, কারণ তিনি বিশ্বাস করেন আল্লাহ সিদ্ধান্তদাতা, সবকিছুর উত্তম যেটা সেটাই করবেন। সুতরাং বিচলিত হবার কিছু নেই। আসলে বিচলিত হবারও কিছু ঘটেনি, কারণ যারা আল্লাহর প্রতি নিবেদিত তাদের তো তিনি সব সময় রক্ষা করেন, বিশেষ করে যেখানে তার প্রিয় হাবিব রয়েছেন। কুরাইশরা এদিকে ওদিকে খোঁজাখুঁজি করার পর যখন শওর পর্বতের গুহার মুখে এসে পড়ল, তখন কুরাইশরা এসে দেখল গুহার মুখে একটি মাকড়সা প্রকাণ্ড একটি জাল বুনে বসে আছে। এটি দেখে সকলে আর গুহার ভেতরে প্রবেশ করার দরকার মনে করল না। ভাবলো এই গুহায় নিশ্চয় কোনো লোক প্রবেশ করেনি, করলে মাকড়সার জাল এমন অক্ষত অবস্থায় থাকতে পারত না। এই ভেবে তারা অন্যত্র চলে গেল। আল্লাহর কি কুদরত! সর্বাপেক্ষা নাজুক ও দুর্বল যে উপকরণ, তাই দিয়ে তিনি এমন দুর্ধর্ষ শত্রু দলের অপচেষ্টাকেও ব্যর্থ করে দিলেন। ঝড়ঝাপটা অথবা আকস্মিক কোনো আঘাত বা অলৌকিক প্লাবন বা ভূমিকম্প নয়, সূক্ষ্ম একখানি মাকড়সার জালের ঢালের আড়াল দিয়ে আল্লাহ তার প্রিয় রাসূলকে পাষণ্ডদের কবল থেকে রক্ষা করলেন। শওর গুহার ভেতরে প্রবেশ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভেতরের দিকে বিশ্রাম নেওয়ার উপযুক্ত করে পরিষ্কার করলেন। চতুর্পার্শ্ব গুহার প্রাচীরে ছোট ছোট ছিদ্র ছিল। পাছে ছিদ্রপথে সাপ, বিচ্ছু অথবা অন্য কোনো বিষাক্ত প্রাণী বের হয়ে কোনো ক্ষতি করে ফেলে কিনা সেই আশঙ্কায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করে দিলেন। এভাবে ছিদ্র বন্ধ করতে করতে চাদরটি শেষ হয়ে যাওয়ায় একটি ছিদ্র বন্ধ করতে পারলেন না।
তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুহার ভেতরে নিয়ে গেলেন। তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়লেন। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জানুর উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ছিদ্রটির মুখ খোলা ছিল তার উপর পা দিয়ে বন্ধ করে রাখলেন। ফলে সে পায়ের তলায় গর্ত থেকে একটি সাপ তাকে দংশন করলো। সাপের কামড়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় জর্জরিত হয়ে পড়লেন। পাছে পরিশ্রান্ত হাবিবের ঘুম ভেঙে যায় এই কথা চিন্তা করে তিনি চিৎকারও করলেন না এবং গর্তের মুখ থেকে পাও সরালেন না। ব্যথা সহ্য করতে না পারায় দুই চোখ থেকে অশ্রু গড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর পড়তে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি প্রিয় সাথী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কান্নার কারণ জানতে চাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব ঘটনা খুলে বললেন। আল্লাহর হাবিব সব শুনে নিজের মুখের পবিত্র থুতু তার আহত স্থানে লাগিয়ে দিলেন। আল্লাহর কৃপায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে নিরাময় হয়ে গেলেন। এই হচ্ছে রাসূল প্রেম এবং গুরু ভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত। মৃত্যুসজ্জায় শয়ন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আত্মত্যাগের চরম দৃষ্টান্ত দেখিয়েছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুও স্ত্রী পুত্র কন্যাকে শত্রুর কবলে ফেলে নির্জন গুহায় সর্পদৃষ্ট হয়েও আত্মত্যাগের চরম দৃষ্টান্ত দেখিয়েছিলেন। এমনই নিঃশর্ত আত্মত্যাগের দৃষ্টান্তের ইতিহাস সত্যিই বিরল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে 3 দিন যাবত ওই গুহার মধ্যে অবলীলায় কাটিয়ে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আব্দুল্লাহ ইবনুল উরাইকিত এবং ভৃত্য আমের বিন কুহাইরা এসে তাদের সাথে যোগ দিলেন। মদিনায় যাত্রার জন্য প্রয়োজন হবে ভেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দ্রুতগামী উটের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন। সেই দুটি উটের একটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অপরটিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমের চড়লেন। আব্দুল্লাহ তার নিজের উটেই চড়লেন। 4 জন যাত্রীর এই ছোট্ট কাফেলা আল্লাহর নামে ধীরে ধীরে মদিনার পথে এগিয়ে চলল। মদিনা যাত্রার এই আয়োজন খোলা চোখে তাৎপর্যপূর্ণ মনে হয় না, কিন্তু একটু লক্ষ্য করলেই দেখা যাবে যারা নীরবে এর সার্বিক সফলতা এনে দিয়েছিলেন তাদের অবদান কতটুকু মহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমা, আব্দুল্লাহ, আমের এবং তাদের উট প্রত্যেকের ভূমিকায় ছিল গৌরবময়। আত্মত্যাগ, লক্ষ্য ও আদর্শের একমুখিতা, মনোবল, কর্মকৌশল এবং বিশ্বস্ততা সবগুলো গুণের সমাবেশেই এত বড় একটি কঠিন কাজ সফল করা সম্ভব হয়েছিল। গুণাক্ষরেও কোথাও যদি কারো কোনো ভুল হয়ে যেত তবে সব আয়োজন ব্যর্থ হতে পারত। তবে সব কিছুর উপরে ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলটি কিছু দূর এগিয়ে গেল নির্বিঘ্নে, কিন্তু তারপরই এক বিপদ এলো। সুরাকা নামে এক অশ্বরোহী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্ত দলটি দেখতে পেয়ে উল্লাসিত হয়ে উঠল। সে তার দলবল নিয়ে তাদেরকে আক্রমণ করতে অগ্রসর হলো। কিন্তু কি আশ্চর্য, সুরাকা যেই কাফেলার কাছাকাছি হয়েছে অমনি তার ঘোড়ার সামনের দুটি পা বালুর ভেতরে আটকে গেল। পা ভূমি থেকে তুলতে না পেরে সুরাকার ঘোড়া ভয় পেয়ে ভীষণ চিৎকার করতে লাগলো। সুরাকার কুসংস্কারচ্ছন্ন মন এতে দমে গেল। সাথে সাথেই তীর ছুঁড়ে সে তার অদৃষ্ট পরীক্ষা করলো। তীরে না সূচক ইঙ্গিত প্রকাশ পাওয়ার পরেই তার মনে আতঙ্ক আরো গভীর হলো। আল্লাহর রাসূলকে হত্যা করতে গেলে হয়তো আরো বিপদ ঘটতে পারে, এই আশঙ্কায় সে ভীত হয়ে পড়ল। তখন সে চিৎকার করে বলল, হে মক্কার যাত্রীরা, একটু দাঁড়াও, আমি তোমাদের শত্রু নই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে ফিরে দাঁড়ালেন। সুরাকা বিনীতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসি মুখে তাকে ক্ষমা করে দিলেন এবং কয়েকটি সদুপদেশ দিয়ে সামনে পুনরায় অগ্রসর হলেন। সুরাকা অনুতপ্ত হৃদয়ে ফিরে গেলেন।
কাফেলা যখন মদিনার কাছাকাছি পৌঁছে গেল তখন আর এক বিপদ হাজির হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারলে 100 উট পুরস্কার মিলবে, এই প্রলোভনে আসলাম গোত্রের বারিদা নামক এক দলপতি 70 জন দুর্ধর্ষ বেদুইন যোদ্ধাকে সাথে নিয়ে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অপেক্ষা করছিলেন। আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ তারা তাকে আক্রমণ করতে উদ্যত হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সুললিত কণ্ঠে গম্ভীরভাবে কোরআন পাঠ করা শুরু করলেন। বারিদা ও তার সাথীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অপূর্ব সুরলহরী তাদের কানে প্রবেশ করাতে মন্ত্রমুগ্ধের মতো থমকে দাঁড়ালো, আর সামনে অগ্রসর হতে পারল না। বারিদার সবকিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল। রেকাবের ওপর পা দুটি যেন পাথরের মতো ভারী হয়ে গেল। মুষ্টিবদ্ধ হাতে শানিত তরবারি যেন ধরে রাখা যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিদার মুখের দিকে তাকালেন। বারিদা সেই তীক্ষ্ণ জ্যোতি দৃষ্টি একেবারেই সহ্য করতে পারলেন না। সেই ঝড়ে তার ভেতরের শয়তান পশুটা কেমন যেন গুটিয়ে গেল, তার অন্তর গলে গেল। বারিদা ঘোড়া থেকে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিনয়ীভাবে বলল, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করুন, না বুঝে এই দুষ্কর্ম করেছি। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিদার এই কথায় সন্তুষ্ট হলেন। বারিদাকে তিনি ক্ষমা করলেন এবং সকলকে ফিরে যেতে বললেন। বারিদাও অনুনয় করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার সাথে যেতে চাই, আমাদেরকেও আপনার সাথে স্থান দিন। আমরাও কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বারিদা কালেমা পাঠের সাথে সাথে তার সঙ্গী 70 জন দস্যু মুসলমান হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মতি পেয়ে বারিদা মহা উৎসাহে আগে আগে চলতে লাগলো। আপন আপন শির টান ছিঁড়ে বর্ষা ফলকে জড়িয়ে তারা জয় পতাকা প্রস্তুত করলো। 70 জন অশ্বারোহীর এই অপূর্ব মিছিলের ধ্বনিতে স্থানটি মুখরিত হয়ে উঠল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।